দর্শক, জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ বিকেল ৫টা পর্যন্ত নিজ নিজ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। এ বিষয়ে আরও খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিল্টন আনোয়ার। মিল্টন, এখন পর্যন্ত কতজন মনোনয়ন জমা দিয়েছেন এবং তারা কি বলছেন? ফারুক, এই পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে প্রায় এই ৩ শতাধিক মনোনয়নপত্র জমা পড়েছে, কিন্তু সত্যিকারের সংখ্যাটি যে কী হবে বা সঠিক সংখ্যাটি কী হবে সেটি আমাদেরকে জানার জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে, কারণ রিটার্নিং কর্মকর্তা তিনি কিছুক্ষণের মধ্যেই গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং তিনি একটি পূর্ণাঙ্গ চিত্র দিবেন মনোনয়নপত্র জমা দেওয়ার এবং কতগুলো মনোনয়নপত্র জমা পড়েছে শেষ পর্যন্ত আজকের। এবং আপনি জানেন যে আজকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল এবং সেই অনুযায়ী বিকেল ৫টা পর্যন্ত কতগুলো মনোনয়নপত্র জমা পড়েছে সেটি তারা জানাবেন। এবং আমরা আজকে দেখেছি যে ৫০-এর অধিক মনোনয়নপত্র জমা পড়েছে, বিশেষ করে যারা এখানে বড় রাজনৈতিক দলগুলোর যে প্রার্থীরা এবং হেভিওয়েট প্রার্থী যাদেরকে বলা হয় নির্বাচনী মাঠে, তাদের অনেকেই আজকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিশেষ করে মির্জা আব্বাস, নবিল্লা নবু এবং আমি দেখেছি নাসিরুদ্দিন পাটোয়ারি, তার নাহিদ ইসলামের মতো প্রার্থীরা আজকে এখানে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং তারপর তারা কথা বলেছেন। বিশেষ করে নাসিরুদ্দিন পাটোয়ারির সঙ্গে কথা বলেছেন এবং তিনি এনসিপির সঙ্গে জামায়াতের যে জোট সেই জোট নিয়ে কথা বলেছেন এবং এর আগে পরে তাসলিমা আক্তার গণসংহতি আন্দোলনের তিনি কথা বলেছেন এবং তারা বলেছেন যে তারা সংস্কার, ন্যায্যতা প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকারের জন্য যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করছেন এবং তারা চাচ্ছেন যে এর মধ্য দিয়ে যে বাংলাদেশে গণতন্ত্রের পথে উত্তরণ করবে। কিন্তু এখনও পর্যন্ত আমরা যেমনটি দেখছি যে এখনও ৫টার মধ্যে এখানে মনোনয়নপত্র জমা দেওয়ার যে সময়সীমা শেষ হয়ে গেছে, কিন্তু প্রার্থীদের প্রতিনিধিরা অনেকেই এখনও আছেন, কেউ একটু দেরি করে ফেলেছেন, তারাও মনোনয়নপত্র জমা দেওয়া শেষ করছেন শেষ মুহূর্তে। কিন্তু এখনও পর্যন্ত ঠিক কতজন মনোনয়নপত্র জমা দিলেন সেটি আমরা জানতে পারবো যখন রিটার্নিং কর্মকর্তা একটি সুনির্দিষ্ট তথ্য আমাদেরকে দেবেন। ফারুক।